हेलो फ्रेंड्स वेलकम टू मैम स्टिचिंग। আবার আমি চলে এসেছি। আজকে আগের দিন তোমাদের শুরু করেছিলাম প্রিপোজিশন, রুলস অফ প্রিপোজিশন, অর্থাৎ কোথায় আমরা কিভাবে প্রিপোজিশনকে ব্যবহার করব, কোথায় করব না। চলো দেখে নিই আজকে কিছু সেন্টেন্স, আজকে কিছু রুলস। আগের দিন তোমাদের রুলসগুলো দেখিয়েছি, তার উপরে আজকে কিছু সেন্টেন্স স্ট্রাকচার আছে। চলো দেখে নিই। দেখো কোথায় ব্যবহার করব, কোথায় এমন এমন কিছু ভার্ব আছে যেখানে আমরা প্রিপোজিশন ব্যবহার করতে পারি না। আমরা আগের দিন আমি তোমাদেরকে এক্সপ্লেন করেছিলাম। চলো দেখে নিই। We should always listen to the advice of our well wishers. Listen to, আমরা listen এর পরে সব সময় কি প্রিপোজিশন ব্যবহার করব? listen to। এখানে কি আছে? We should always listen the advice of our well wishers. No, listen to the, এখানে listen এর পরে always কি প্রিপোজিশন ব্যবহার হবে? listen to। We should always listen to the advice of our well wishers. Okay? So next দেখো, you must revise your answer sheet again. You must revise your answer sheet again. Again কথার অর্থই হচ্ছে কিন্তু দুবার করো, আবার করো। তো রিভাইজ করার অর্থটা কিন্তু সেই, অর্থাৎ রিভাইজ করা মানে তুমি আরেকবার সেকেন্ড টাইম। You must revise your answer sheet. এখানে again ইউজড হবে না। You can't use again. You must revise your answer sheet. You must revise your answer sheet. Full stop. Okay, understood? Next দেখো, he suffered from heart attack last year. He suffered from, আমরা জানি suffer এর পরে from না, কখন আমরা from লিখতে পারি? suffering from যখন কোনো কেউ ডিজিজে ভুগছে, যখন কেউ অসুস্থ, অনেকদিন থেকে ভুগছে, বা এখন হয়তো কাল থেকে ভুগছে কোনো ডিজিজে, তখন আমরা ব্যবহার করব সাফারিং ফ্রম। বা যখন লস্ট হয়ে গেল, অর্থাৎ তিনি চলে গেছেন, তখন আমরা সাফারের পরে আর কোনো প্রিপোজিশন ব্যবহার করব না। হি সাফার্ড হার্ট অ্যাটাক লাস্ট ইয়ার। হি সাফার্ড হার্ট অ্যাটাক লাস্ট ইয়ার, অর্থাৎ সাফার্ড কথার এখানে হচ্ছে লস্ট। ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমরা এখানে ফ্রমটা ব্যবহার করব না। তাহলে আমরা এই সাফারের পরে কিন্তু ফ্রম ব্যবহার করছি। কখন করছি? সাফারিং ফ্রম ফিভার, সাফারিং ফ্রম এনি কাইন্ড অফ ডিজিজ, তখন আমরা ফ্রম অর্থাৎ সে ভুগছে, ঠিক আছে, ডিজিজটা এখনো তার আছে, তখন আমরা ফ্রমটা ব্যবহার করব। কিন্তু যখন তিনি সেই কোনো অসুখে মারা গেছেন, লস্ট হয়ে গেছে, তখন কিন্তু সাফারের পরে আমরা ফ্রম বা কোনো এনি প্রিপোজিশন আমরা ব্যবহার করতে পারি না। আন্ডারস্টুড? She is very popular among her friends and relatives. She is very popular with. She is very popular with, এখানে among ইউজ হবে না, তাহলে কি হবে এখানে? with. She is very popular with her friends and relatives. সে খুব পপুলার তার বন্ধুদের সাথে আর রিলেটিভসদের সাথে। She is very popular with her friends. No among. She is very popular with her friends and relatives. Understood? Pakistan invaded on India in 1965. Invade, দেখো আগের দিন আমি তোমাদের কিছু ভার্বস দেখিয়েছি, লিখে দিয়েছিলাম। পার্টিকুলার কিছু ভার্বস আছে যারা সেন্টেন্সে, যখন সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে থাকবে, তখন কিন্তু সেই ভার্বগুলোর পরে আর কোনো প্রিপোজিশন ব্যবহার করা হবে না বা হয় না। অর্থাৎ ইনভেড একটা সেই ভার্ব যার পরে কোনো প্রিপোজিশন ব্যবহার করা হয় না। তাহলে এখানে কি হবে? পাকিস্তান ইনভেডেড ইন্ডিয়া, পাকিস্তান ইনভেডেড ইন্ডিয়া ইন 1965। আমরা কিছু ভার্বস দেখেছি আগের দিনকে, তাহলে সেই ভার্বসগুলোর পরে যখন সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে থাকবে, তখন কিন্তু কোনো প্রিপোজিশন ব্যবহার করা হবে না। তো ইনভেড একটা সেই ভার্ব যার পরে কোনো প্রিপোজিশন ব্যবহার করা হয় না। তাহলে এখানে কি হবে? পাকিস্তান ইনভেডেড ইন্ডিয়া ইন 1965। আন্ডারস্টুড? নেক্সট দেখো, on Diwali he will order for a new pair of socks. On Diwali he will order, অর্ডারটা সেই আর একটা ভার্বস যেটা অ্যাক্টিভ ভয়েস থাকলে সেন্টেন্সে তারপরে কোনো প্রিপোজিশন ব্যবহার করা হয় না। তো অর্ডারের পরে এখানে ফরটা ব্যবহার হবে না। A new pair of socks. On Diwali he will order a new pair of socks. Understood? তাহলে কোথায় আমরা প্রিপোজিশন ব্যবহার করছি, কোথায় করছি না, এই রুলসগুলোকে তোমরা শিখে যাচ্ছ এবং এগুলো
যতটা ইজি নয় মনে করছো ততটা ইজি নয়, আবার অনেকটা টাফও নয়। এগুলো ডিপেন্ড অন প্র্যাকটিস, একটু প্র্যাকটিস করবে আর একটু মাইনিউটলি, হ্যাঁ অবশ্যই যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে সেগুলো তোমাদের একটুখানি মুখস্থ করা দরকার, সেগুলো তোমাদের লার্ন করার প্রয়োজন আছে, কারণ প্রিপোজিশন প্রচুর প্রচুর প্রিপোজিশন আছে, তো সেগুলোকে মনে রাখতে গেলে আমাদের প্র্যাকটিসের দরকার, আর অবশ্যই লার্ন করারও প্রয়োজন আছে উইথ মিনিং। কোথায় আমরা এই প্রিপোজিশনের পরে এই প্রিপোজিশন ব্যবহার করব, কোন ভার্বের পরে ব্যবহার করব না, কোথায় ব্যবহার করব। দেখো সাফার একটা ভার্ব, কিন্তু যখন সাফার্ড অর্থাৎ লস্ট তখন আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করছি না, আবার সাফারিং অন্তত ডিজিজে সে ভুগছে তখন আমরা ফ্রম ব্যবহার করছি। তার একই ভার্ব কিন্তু অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স তাহলে আমরা কোথায় ব্যবহার করছি, ব্যবহার করছি না। আন্ডারস্টুড? নেক্সট দেখো, in vain you are searching your lost purse. in vain you are searching your lost purse, এখানে কিন্তু একটা প্রিপোজিশন আছে, তাহলে in vain মানে বৃথা, তুমি তোমার যে সার্চিং করছো এখানে কি হবে, in vain you are searching for your lost purse, তোমার যে হারিয়ে গেছে যে পার্সটা, তুমি যে পার্সটা খুঁজছো, খোঁজার জন্য খুঁজছো, সেটা in vain অর্থাৎ সেটা ব্যর্থ, in vain you are searching for your lost purse। তাহলে এখানে দেখো সার্চিং এর পরে এরর কারেকশনে এগুলো কিন্তু তোমাদের খুব মাথায় রাখতে হবে, কোথায় প্রিপোজিশন ব্যবহার করবে, কোথায় প্রিপোজিশন ব্যবহার করবে না। এখানে সার্চিং এর পরে এখানে your lost purse, কনফিউজ তোমরা হয়ে যেও না, এখানে মনে রাখবে সার্চিং ফর your lost purse, আবার কোথায় আমরা ব্যবহার করছি না। It is very different and costlier than your shirt। এখানে দেখো সেন্টেন্স এরকম সেন্টেন্স থাকবে যেরকম যখন দুটো ওয়ার্ডস বা কোনো অ্যাডজেক্টিভস থাকবে তখন সেখানে আলাদা আলাদা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডিফারেন্ট ফ্রম, ইট ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম এন্ড কস্টলিয়ার দ্যান ইয়োর শার্ট, ডিফারেন্ট ফ্রম, ইট ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম এন্ড কস্টলিয়ার দ্যান ইয়োর শার্ট, অর্থাৎ যখন দুটো ওয়ার্ডস অথবা অ্যাডজেক্টিভ থাকছে তখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ ডিফারেন্ট ফ্রম আলাদা আলাদাভাবে প্রিপোজিশনগুলো ব্যবহার করা হবে, ঠিক আছে। সেম সেন্টেন্স হি ইজ সিনিয়র, আচ্ছা এখানে দেখাচ্ছি, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, যদি তোমরা মনে রাখতে পারো তো ভালো, নাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। উই শুড অলওয়েজ লিসেন টু দ্য অ্যাডভাইস অফ আওয়ার ওয়েল উইশার্স। ইউ মাস্ট রিভাইজ ইউর অ্যান্সার শিট, রিভাইজ কথার অর্থই দুবার করে, তিনবার করে, অর্থাৎ এগেন বারবার, তাহলে এগেনের লেখাটার কোনো এখানে প্রয়োজন নেই, ইউ মাস্ট রিভাইজ ইউর অ্যান্সার শিট। আন্ডারস্টুড? চলো দেখি, এখানে আছে হি ইজ সিনিয়র অ্যান্ড ওল্ডার দ্যান আই, হি ইজ সিনিয়র and older than I। এখানে কি হবে দেখো, এখানে সেই সেম জিনিস, যখন দুটো অ্যাডজেক্টিভস থাকছে বা দুটো ওয়ার্ডস থাকছে তখন দুজনের সাথে প্রিপোজিশন হতে সিনিয়র টু, হি ইজ সিনিয়র, হি ইজ সিনিয়র টু and older than I। Understood? He is senior to and older than I। Next দেখো, I provided him, I provided him money। এখানে দেখো এই ভার্বটা প্রোভাইড আছে, এরপরে অবশ্যই এখানে প্রিপোজিশন ইউজ হবে। আই প্রোভাইডেড হিম মানে এখানে কোথায় ইউজ হবে, এখানে অবজেক্টের আগে, এখানে অবজেক্টের আগে দেখো আই প্রোভাইডেড হিম উইথ মানি, আই প্রোভাইডেড হিম উইথ মানি, আই প্রোভাইডেড হিম উইথ মানি, or I provided money to him, অর্থাৎ বিফোর অবজেক্ট, বিফোর অবজেক্ট এখানে প্রিপোজিশন, I provided money to him or I provided him with money। আন্ডারস্টুড? এখানে কি আছে, কারেকশন তোমাদের কোথায় করতে হবে, I provided him money, এখানে কি কারেকশন আছে, কারেকশন হবে I provided him with money or
I provided money to him. তাহলে অবজেক্ট বিফোর অবজেক্ট এখানে প্রিপোজিশন। তাহলে আমরা কোথায় প্রিপোজিশনকে ব্যবহার করছি, কোথায় করছি না। দেখো আমরা জানি বেসিক রুলসে নাউন প্রোনাউনের অর্থাৎ অবজেক্টের বিফোর অবজেক্ট প্রিপোজিশন ব্যবহার করা হয়, কিন্তু অনেক ব্যতিক্রম আছে। আমরা কোথাও অবজেক্টের পরেও ব্যবহার করছি, কোথাও আগে ব্যবহার করছি, আবার কোথাও করছি না। ঠিক আছে, তো অ্যাকর্ডিং টু রুলস আমাদের প্রিপোজিশনকে ব্যবহার করতে হবে। প্রিপোজিশন একটা খুব ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচের একটা পার্ট। তোমরা মাইনিউটলি প্রিপোজিশনটাকে লার্ন করো, শেখো। আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্টস করো, আর যারা শেয়ার এখনো করো তোমরা শেয়ার করো। টাটা, বাই।